অবশেষে কাটলো চিংড়িহাটা মেট্রো জট। নভেম্বরে শুরু চিংড়িহাটা মেট্রোর কাজ। আর কি জানা যাচ্ছে, আবির রয়েছে সঙ্গে, জানাবে আবির। দেখো, এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে নভেম্বর মাসে 6টা দিন সেখানে কাজ করতে পারবে হচ্ছে RVNL, এবং রাতের বেলা সেই কাজ করতে হবে। 14, 15, 16, 21, 22 এবং 23শে নভেম্বর এই কাজগুলিকে করা হবে। তবে কোন প্রক্রিয়া মেনে কাজ হবে সে বিষয় নিয়ে পুনরায় একটি বৈঠক হবে। আগামী 13 তারিখে এই বিষয়ে একটি মহড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিনকে গোটা বিষয়টি সম্পর্কে চূড়ান্ত করা হবে। তবে এখনো পর্যন্ত যা ঠিক, রাতের বেলায় এই কাজ শেষ করতে হবে, এবং যেহেতু 650 মিটার অংশের কাজ রয়েছে, ফলে তারা মনে করছেন এই রাতের বেলায় কাজ করলেই তারা এই অংশটি সমাপ্ত করে ফেলতে পারবেন। ধন্যবাদ আবির। এটিএমে জালিয়াতির জাল। টাকা তুলতে গেলে এটিএমে আটকে যাচ্ছে ডেবিট কার্ড। মেশিনের গায়ে হাতে লেখা একটা নম্বর, সেটা নাকি হেল্পলাইন। সেখানে ফোন করলেই অ্যাকাউন্ট ফাঁকা। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার মালি পাঁচঘড়ায়। এটিএমে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ফাঁকা। এটিএমে জালিয়াতির ফাঁদ, যে ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন হাওড়ার মালিপাঁচঘড়া এলাকার একাধিক গ্রাহক। এটিএম কার্ডটা ফেসে গেছে মেশিনের মধ্যে। হেল্পলাইনে ফোন করেছি, তারপরে আমার নম্বরটা আমি বললাম। যখন মেসেজ দেখতে তো আমার অ্যাকাউন্টের মধ্যে 0 नंबर लिखा हुआ है, उसके ऊपर हमने फोन किया। उसने बोला पिन कोड मारिए, अब मेरे को वीडियो में दिखाइए। अकाउंट से 41,100 रुपीस निकल चुका है। SBI এর এটিএম। গ্রাহকদের অভিযোগ, এই এটিএমে টাকা তোলার জন্য কার্ড ঢোকালেই তা আটকে যাচ্ছে। অনেক চেষ্টা করেও এটিএম থেকে কার্ড বের করা যাচ্ছে না। এটিএম এর উপরই হাতে লেখা রয়েছে একটি হেল্পলাইন নাম্বার। মেশিনে কার্ড আটকে চিন্তায় পড়ে অনেকেই এই নম্বরে ফোন করেছেন। সেখানে ফোন করলে কারো কাছ থেকে নাম, ফোন নাম্বার, পিন জানতে চাওয়া হচ্ছে। কাউকে আবার বলা হচ্ছে ভিডিও কল করে টাকা তোলার জন্য পিন দিতে। ব্যাস, পিন দিলেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। कार्ड एटीएम कार्ड में फंस गया, एटीएम में फंस गया। एटीएम के ऊपर एक नंबर लिखा हुआ है, उसके ऊपर हमने फोन किया। उसने बोला एटीएम में जाइए, अपना पिन कोड मारिए, अब मेरे को वीडियो में दिखाइए। 15 मिनट तक ट्राई किया, फिर मैं घर चला गया। अकाउंट से 41,100 रुपीस निकल चुका है। এই পরিস্থিতিতেই অনেকে প্রশ্ন তুলছেন, এটিএম এর পাহারায় তো নিরাপত্তারক্ষী থাকার কথা, কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না কেন? কোথায় সিসি ক্যামেরার নজরদারি? এটিএম এ লাগানো সিসি ক্যামেরার ফুটেজে তো ব্যাংকের দেখার কথা। ব্যাংক কি আদৌ এই নজরদারি চালায়? এটিএম এর গায়ে কে এভাবে ফোন নাম্বার লিখে গেলেন? ব্যাংকের কেউ জড়িত না থাকলে কি এসব সম্ভব? প্রশ্ন তুলছেন গ্রাহকরা। মনে সংশয় নিয়ে এটিএমে যেতে হয়, এরকম একটা ঘটনা আমরা আরো আতঙ্কিত হয়ে পড়লাম। ভেতরের সাথে যোগাযোগ না থাকলে এইসব জিনিসগুলো হয় না। যাদের নজরদারি রাখার কথা তারা নেই, তো নিরাপত্তারক্ষী নেই। ব্যাপারটি বিভিন্ন ব্যাংকের কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। ভেতরে সিসিটিভি আছে, যেটার সবসময় সার্ভেলেন্স হওয়ার কথা, কিন্তু রিয়েল টাইম সার্ভেলেন্স কোনোদিন হয় না, এবং তার ব্যাকআপও কতদিন থাকে, যতটা ব্যাকআপ রাখার কথা সব এটিএমে থাকে না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বক্তব্য, মালিপাঁচঘড়ায় এটিএম এর কাছে ব্যাংকের যে শাখা রয়েছে সেখান থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। এটিএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যে বেসরকারি সংস্থা এটিএম এর দায়িত্বে তাদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।